Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are doing very fine and you are learning spoken English by this great YouTube channel English Hospital 24, and I am always with you to teach you English spoken, English grammar and English literature also. Today I have been in front of you with another important lecture of spoken English. This is class number 64. You have already got 63 classes for your spoken English and freehand writing English also. Today I will translate some sentences from Bengali to English, and by this translation you will be able to learn how you can also use English at the place of Bengali. So at the place of Bangla, if you want to use English, you need to learn translation, and by translation you can learn spoken English also. So before going to start this video lesson, I would like to invite you to subscribe the channel and keep the bell button on so that you don't miss any update video lesson of this YouTube channel. Let's get started today's lesson. These are the everyday used sentences. We use these sentences in our daily communication, daily speaking, daily talking, daily conversation. First sentence is যত তাড়াতাড়ি সম্ভব। আমরা অনেককে বলে থাকি যে একজন বলল যে আমি আসছি, তখন আরেকজন বলে থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব, দ্রুত এসো, যত তাড়াতাড়ি সম্ভব। সেই যে যত তাড়াতাড়ি সম্ভব, এটি ইংলিশ হচ্ছে as soon as possible, as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। as soon as possible I will come, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। as soon as possible you should try to come, যত তাড়াতাড়ি সম্ভব তোমার আসার চেষ্টা করা উচিত। তারপরে as soon as possible we should take this patient to hospital, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রোগীকে হাসপাতালে নেওয়া উচিত। as soon as possible we should learn English speaking, English writing, English reading and English listening, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইংরেজি লেখাপড়া, বলা এবং যে কথা বলা শেখা উচিত। দেন নাম্বার 2, যত সকালে সম্ভব, এটা আমরা বলে থাকি। তাহলে as early as possible, এটি যারা যত তাড়াতাড়ি সম্ভব সেটিকেও বোঝায়, তবে যত সকালে সম্ভব সেটি বেশি বোঝায়। as early as possible you should start for your examination, যত সকালেই সম্ভব তোমার পরীক্ষার হলের জন্য বা পরীক্ষার জন্য রওনা করা উচিত। as early as possible we should try to reach in the train station, আমাদের ট্রেন স্টেশনে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করা উচিত। দেন নাম্বার 3, তুমি কি আমার সাথে আসছো, এটি একটি প্রশ্ন করা হয়েছে। তুমি কি আমার সাথে আসছো, তার মানে আসছে বলতে এখানে আসার কাজটি চলছে। তুমি কি আমার সাথে আসতেছো? যদি বলা হয় তুমি কি আমার সাথে আসো, সেই একটি কথা। আসছো বা আসতেছো সেটি আর একটি কথা। আসো এটা হচ্ছে সাধারণ কথা, আসতেছো দ্যাট মিনস আসার কাজটি চলছে। চলছে বুঝলে আমরা অ্যামিজার দিয়ে সেখানে অ্যামিজার অক্সিলারি ভার্ব মানে কন্টিনিউয়াস টেন্সে আমরা সেই প্রশ্নগুলো করব। আর যদি আসো বলা হয় সাধারণ সময় কোনো কাজ নয়, সেক্ষেত্রে আমরা প্রশ্নগুলোতে ডু ডাজ ব্যবহার করব। তাহলে তুমি কি আসতেছো, আর ইউ কামিং, আমার সাথে, তাহলে উইথ মি, আর ইউ কামিং উইথ মি, তারা কি আমার সাথে আসছে, আর দে কামিং উইথ মি। সে কি আমার সাথে আসছে, ইজ হি কামিং উইথ মি। সে কি তোমাদের সাথে যাচ্ছে, ইজ হি গোয়িং উইথ ইউ। তারপরে তারা কি তোমাদের সাথে যাচ্ছে, আর দে গোয়িং উইথ ইউ। এরকম করে এই প্রশ্নগুলো করা হয়, বা এই ধরনের কথাগুলো উই ক্যান ইউজ ইন আওয়ার স্পিকিং। 4 নাম্বার, আমার সাথে এসো, তাহলে আমার সাথে এসো, কাম উইথ মি। তাদের সাথে এসো, কাম উইথ দেম। তার সাথে এসো, কাম উইথ হিম। তারপরে তোমার বাবার সাথে এসো, কাম উইথ ইউর ফাদার। তোমার মায়ের সাথে এসো, কাম উইথ ইউর মাদার। তোমার ভাইয়ের সাথে এসো, কাম উইথ ইউর ব্রাদার। এরকম করে এই সেন্টেন্সগুলো বলা যেতে পারে। নাম্বার 5, আগামীকাল ফোন দিবে। আমি একজনকে বলে দিলাম যে তুমি এখন যাচ্ছ, আগামীকাল কিন্তু আমাকে ফোন দিবে। তাহলে সেক্ষেত্রে ফোন বলতে আমরা বলে থাকি কল অর ফোন। আগামীকাল আমাকে ফোন দিবে, ফোন মি বা কল মি টুমরো, ফোন মি টুমরো।
কল সাধারণত ডাকা, ফোনের ক্ষেত্রে কল ব্যবহৃত হয় না, ফোন করার ক্ষেত্রে ফোনই ব্যবহৃত হয়। ফোন, আই ফোনড হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল ফোন দিয়েছিলাম। তাই এই ফোন শব্দটি নাউনও হয়, ভার্বও হয়। আর কল মানে ডাকা, তাই ফোন মি টুমরো, আগামীকাল আমাকে ফোন দিও বা ফোন দিবে। তুমি কি নিশ্চিত? তাহলে তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? আর ইউ শিওর ইন দিস রিগার্ড? তুমি কি তার আসার ব্যাপারে নিশ্চিত? আর ইউ শিওর ইন হিজ অ্যারাইভাল? তার আসার ব্যাপারে তুমি কি নিশ্চিত? তারপরে হচ্ছে আর ইউ শিওর অ্যাবাউট ইউর রেজাল্ট? তুমি তোমার ফলাফল নিয়ে কি নিশ্চিত? আর ইউ শিওর অ্যাবাউট ইউর ওয়ার্ক? তুমি তো তোমার কাজ সম্পর্কে নিশ্চিত? আর ইউ শিওর অ্যাবাউট ইউর হেলথ? তুমি তোমার স্বাস্থ্য সম্পর্কে কি নিশ্চিত? এই ধরনের প্রশ্নগুলো এভাবে করা হয়। অবশ্যই না, তার অবশ্যই না এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি নট, অথবা অফকোর্স নট, অ্যাবসোলিউটলি নট অথবা অফকোর্স নট, অবশ্যই না। তারপরে এখনই যাও, তাহলে গো রাইট নাও, গো রাইট নাও, এখনই যাও, গো রাইট নাও, এখনই যাও, ঠিক এখনই, এখনই মানে জোর দিয়ে বোঝাতে আমরা রাইট নাও ব্যবহার করে থাকি, গো রাইট নাও, এখনই যাও। কত, এক্ষেত্রে আমরা দাম জিজ্ঞেস করার সংক্ষেপে বলে থাকি যে কত এটা দাম, তাহলে হাউ মাস, কত। এক কথায় মানে সংক্ষেপে যে প্রশ্নগুলো করা হয়, কত, হাউ মাস, তারপরে কয়টি, হাউ মেনি, কত, হাউ মাস, কয়টি, হাউ মেনি। আমি এটা ঘৃণা করি, আই হেট ইট, আই হেট ইট, আমি এটা ঘৃণা করি। বা আমি এটা অপছন্দ করি, আই ডিসলাইক ইট, আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। তারপর হচ্ছে আমাকে সহযোগিতা করুন, তাহলে প্লিজ, করুন বলা হয়েছে সেক্ষেত্রে আমরা প্লিজ ব্যবহার করবো। করুন শব্দটি সাধারণত সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি এ হ্যান্ড, প্লিজ গিভ মি এ হ্যান্ড, অথবা প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি এটি একেবারে জেনারেলি বেশি ব্যবহৃত হয়, বা জেনারেল ইংলিশ, একটু অ্যাডভান্সড লেভেল, বা যদি একটু আরও একটু ভালো লেভেলে বলতে চাই, স্ট্যান্ডার্ড ওয়েতে, তাহলে গিভ মি এ হ্যান্ড, প্লিজ গিভ মি এ হ্যান্ড, একটি হাত দেন, দ্যাট মিন্স সহযোগিতা করুন। সে প্রায় আসছে, তাহলে হি ইজ অন হিজ ওয়ে, হি ইজ অন হিজ ওয়ে, সে প্রায় আসছে, আমি প্রায় আসছি, আই অ্যাম অন মাই ওয়ে, তারা প্রায় আসছে, দে আর অন দেয়ার ওয়ে, তার প্রায় আসছে, এই ক্ষেত্রে এই সব বা এই সেন্টেন্সগুলো ব্যবহৃত হয়। তোমার যাত্রা শুভ হোক, হ্যাভ এ নাইস, অথবা গুড, হ্যাভ এ নাইস অর গুড ট্রিপ বা জার্নি, have a nice trip or have a good trip or have a nice journey or have a good journey। তোমার যাত্রা শুভ হোক, সেক্ষেত্রে have a nice trip, have a nice journey, তারপর have a good trip, have a good journey, যে কোনো একটি বলা যাবে। দেন এবার দিনটি ভালো কাটুক, তাহলে দিনটি ভালো কাটুক, have a nice day or have a good day, have a good day, have a nice day or have a good day, দিনটি ভালো কাটুক তোমার, সেক্ষেত্রে have a nice day, have a good day। আরেকটি নাও, আরেকটি নাও, have another, আরেকটি নাও, have another। আমরা দেখা গেল সে কাউকে কোনো একটি খাবার দিয়েছি, কোনো একটি ফল খেতে দিয়েছি, সে দুটো নিয়েছে, এখন তাকে বলছি আরেকটা নাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ অ্যানাদার ওয়ান, হ্যাভ অ্যানাদার ওয়ান, এটি বললে আরও ভালো হয়, হ্যাভ অ্যানাদার ওয়ান, আরেকটি নাও, হ্যাভ অ্যানাদার ওয়ান। কী অবস্থা, এটি আমরা ইনফর্মাল প্রশ্ন করে থাকি বা সংক্ষেপে, কী অবস্থা তোমার, সেক্ষেত্রে এটি হচ্ছে হোয়াটস আপ, হোয়াটস আপ, কী অবস্থা, হোয়াটস আপ। অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, কী অবস্থা, অথবা হোয়াটস আপ, কী অবস্থা,
কি খবর, কি অবস্থা, কি খবর, হোয়াটসঅ্যাপ, অথবা হাউ আর ইউ ডুইং। আমি অপেক্ষা করতে পারছি না, আই ক্যান্ট ওয়েট। আমি আর অপেক্ষা করতে পারছি না, আই ক্যান্ট ওয়েট এনিমোর। আমি আর অপেক্ষা করতে পারছি না। তাহলে আই ক্যান্ট ওয়েট অথবা আই ক্যান্ট ওয়েট এনিমোর, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তেমনটাই আশা করি, আমি তেমনটাই আশা করি, আই হোপ সো। অনেক সময় আমরা এরকম বলে থাকি যে তুমি আসবে না, আমি সেরকমই আশা করি। তাহলে ইউ উইল নট কাম অর ইউ ওয়ন্ট কাম, আই হোপ সো। তুমি আসবে না, আমি সেটাই আশা করি। ইউ ওয়ন্ট ফোন মি, আই হোপ সো। তুমি আমাকে ফোন করবে না, আমি সেটাই আশা করি। আমি আগের চেয়ে ভালো, তাহলে হবে আই অ্যাম বেটার, আই অ্যাম বেটার, আই এম বেটার। আমি আগের চেয়ে ভালো। বেটার মানে অধিকতর ভালো, দ্যাট মিনস আগের চেয়ে ভালো। আই এম বেটার, আমি আজ আগের চেয়ে ভালো। আই এম বেটার টুডে, আমি আজ আগের চেয়ে ভালো। সে আগের চেয়ে ভালো, হি ইজ বেটার টুডে। তারপরে তারা আগের চেয়ে ভালো, দে আর বেটার টুডে, তারা আগের চেয়ে ভালো। তাহলে এক্ষেত্রে এই প্রত্যেকটি সেন্টেন্সকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করে আমরা এর সাথে এরকম করে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ওই যে আমি বলেছি সে প্রায় আসছে, তাহলে হি ইজ অন হিজ ওয়ে। তারা আসছে, দে আর অন দেয়ার ওয়ে। আমি আসছি, আই এম অন মাই ওয়ে। তুমি প্রায় আসছো, ইউ আর অন ইউর ওয়ে। তাহলে কিছু কিছু জায়গায় আমরা চেঞ্জ করে এরকম করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই জন্য বেসিক যে সেন্টেন্সটি সেটাই মনে রাখতে হবে। মনে রাখতে পারলে এর সাথে বাংলাটিও মনে রাখতে হবে। রাখলেই দেখে যাবে যে ইউ উইল বি এবল টু মেক অ্যানাদার সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দিস বেসিক সেন্টেন্স। এই যে মূল সেন্টেন্সটি এরকম করে আরও সেন্টেন্স তৈরি করা যাবে। অ্যান্ড দেন ইট উইল বি ইজি ফর ইউ to use these sentences in your conversation, and you will be fluent in spoken English and also freehand writing English. Like these sentences, you will find some sentences or find this type of sentences in your MCQ job examination. তো এই ধরনের সেন্টেন্সগুলো যে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেখানে এমসিকিউ টাইপের যে কোশ্চেন হয়ে থাকে সেগুলোতে এই ধরনের যে ট্রান্সলেশন টাইপের সেন্টেন্সগুলো এসে থাকে। তো এইগুলো, এই যে ট্রান্সলেশন পার্ট আমার এই স্পোকেন ইংলিশের ক্লাসগুলোর মধ্যে রয়েছে। প্লেলিস্ট রয়েছে 20 দিনে ইংরেজি শিক্ষা, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ, এরকম প্লেলিস্ট রয়েছে। সেখান থেকে যদি যারা লার্নার্স, দোজ হু ওয়ান্ট টু লার্ন ক্যান টেক হেল্প ফ্রম দোজ প্লেলিস্ট। প্রত্যেকটি প্লেলিস্টে অসংখ্য ভিডিও লেসন রয়েছে এবং প্রত্যেকটি ভিডিও লেসন ভেরি মাচ এসেনশিয়াল, ভেরি মাচ ইউজফুল, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল টাইপস অফ লার্নার্স। যারাই শিখতে চায় তারাই সেখান থেকে হেল্প নিতে পারে। So today I hope that you have greatly enjoyed this short video lesson and you will be learning spoken English, English grammar and also English for your job examination by this YouTube channel. And I'm always ready to prepare important, essential, useful video lesson for your betterment, for your improvement. Today I would like to say you goodbye here and thanks for watching. Thanks to all.